মাই ডিয়ার লিটল লরিয়েটস, সবাই ভালো আছো? আচ্ছা, আজকে নতুন একটা চ্যাপ্টার পড়ব, নতুন একটা অধ্যায় সম্বন্ধে জানবো আজকে। স্যার কোন বিষয়ের? ম্যাথামেটিক্স, গণিতের। ঠিক আছে, আজকে আমরা মূলত গণিত সম্বন্ধে কোন অধ্যায় সম্বন্ধে জানবো? তো গণিতের আজকে মূলত যেটা জানবো আমরা, গণিতের মধ্যে সর্বসমতার ধারণা, সর্বসমতার ধারণা। এখন দেখো, চ্যাপ্টার পড়া হয়ে যাবে, চ্যাপ্টারের সব জিনিসগুলো শেখা হয়ে যাবে, কিন্তু তার আগে যেটা দরকার, এই সর্বসমতা কথাটার মানে কি? সর্বসমতা এই কথাটা নিয়ে একটু আগে আলোচনা হয়ে যাক, নাকি বলো? তাই তো? হ্যাঁ, তাহলে এর দুটো পার্ট আছে। এই শব্দটাকে যদি ভাঙি, তাহলে সর্ব আর সমতা, সর্ব আর সমতা। ঠিক আছে, তো সর্ব কথাটার মানে কি? সর্ব কথাটার মানে সব। আমরা বলি না, তুই হচ্ছে সর্বঘটের কাঁঠালি গলা, তাহলে সর্ব কথাটার মানে হচ্ছে সব। ঠিক আছে, আর সমতা মানে হচ্ছে সমান। তার মানে স্যার, যার সব সমান, হ্যাঁ, তাহলে সর্বসমতা একসঙ্গে উচ্চারণ করলে কি হয়? সব সমান। সব সমান মানে কি? তার সব কিছু সমান। মানে দুটো জিনিস, ধরো দুটো ছেলে, দুটো যমজ, ঠিক আছে, জানো তো তোমরা, টুইন্স মানে যমজ, তাহলে তাদের দিকে আমরা সর্বসম বলতে পারি। তাদেরকে আমরা সর্বসম বলতে পারি। কেন না? আপাত দৃষ্টিতে অ্যাকচুয়ালি যদি সম্ভব নয়, এটা সম্ভব হয় না কখনো, সেটা বড় হলে জানবে, কিন্তু এখন আপাতত বলি যে তাদের দেখতেও একই, হাইটও একই, ঠিক আছে, যা যাবতীয় সব, মানে একদম চুলের গঠন থেকে, নাকের গঠন থেকে আরম্ভ করে উচ্চতা, শরীরের মানে যে উচ্চতা বা বর্ণ, সব কিছু একই। তাহলে তখন তাদের কী বলবো আমরা? সর্বসময়েরা। তার মানে এখানে জ্যামিতিক ক্ষেত্রেও দুটি চিত্র সর্বসম হওয়া মানে তাদের সব কিছু সমান। ঠিক আছে, তাহলে মূলত দুটো ত্রিভুজের কথা আমরা ধরি এখানে। ত্রিভুজ কথাটা বুঝতে পেরেছ? এই দুটো ত্রিভুজ, তাহলে এই দুটো ত্রিভুজ, ধরো এ বি সি একটা ত্রিভুজ, আর ডি ই এফ একটা ত্রিভুজ, দেখতে পাচ্ছ? এই দুটো ত্রিভুজকে সর্বসম কখন বলতে পারি, বা সর্বসম হলে কি হবে? প্রথম কথা দেখো, এই দুটো সর্বসম যদি হয়, প্রথম কথা আমি বলতে পারি এদের বাহু সমান হবে, বাহুগুলি সমান হবে। আমি বলছি, বুঝিয়ে বলছি জিনিসটা। 2 নম্বর, কোণগুলি সমান হবে, কোণগুলি সমান হবে। 3 নম্বর, এদের পরিসীমা সমান হবে, পরিসীমা সমান হবে। 4 নম্বর, এদের ক্ষেত্রফল সমান হবে। বলো তো, এর বাইরে আর কিছু ভাবতে পারো তুমি? হয় তাদের বাহুগুলো, ধরো এ বির সঙ্গে ডিই সমান, বিসির সঙ্গে ডিইএফ সমান, এ সির সঙ্গে ডিএফ সমান। ঠিক আছে, তাহলে যদি সর্বসম হয়, সর্বসম কীভাবে হবে পরে, যদি সর্বসম হয় তাহলে তাদের বাহুগুলো সমান হয়ে যাবে। আর কি হবে? কোণগুলো, এটার সঙ্গে এই কোণটা সমান, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান। বুঝতে পারছো? তাহলে কোণগুলোও সমান হবে। আচ্ছা, 3 নম্বর কি? পরিসীমা, মানে এর কতটা জায়গা আছে, এই ধারে 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 যদি যাই কতটা জায়গা আছে, তাহলে এটাও সমান হতে বাধ্য, পরিসীমাও সমান হবে। আর কি? এর ভেতরে কতটা জায়গা আছে, এর ভেতরে কতটা জায়গা আছে সেটাকে ক্ষেত্রফল বলি আমরা, তাহলে ক্ষেত্রফলও সমান হবে। তার মানে দুটো জ্যামিতিক চিত্র যদি সর্বসম হয়, তাহলে ঘটবে কি? ঘটবে একবার মুখে বলো, বলো কি গো, এদিকে একটু মন দাও, একটু শোনো, বেশিক্ষণ লাগবে না, 10 মিনিট, একদম পুরো ঘড়ি ধরে দেখে রাখো, 10 মিনিট। তাহলে সেক্ষেত্রে বাহুগুলো সমান হবে, কোণগুলো সমান হবে, পরিসীমাও সমান হবে, ক্ষেত্রফলও সমান হবে, যদি সর্বসম হয়। এখন সর্বসম হবে কি করে বলবো? স্যার সর্বসমতা কি করে বুঝবো যে ওরা সর্বসম হবে? হ্যাঁ,
এটাই আমাদের আজকে পড়ার বিষয়, কি করে বুঝবো এদের জন্য। এই সমান হবে কখন বলতে পারি, এক দেখো বাহুগুলো যদি সমান হয় সেক্ষেত্রে বলতে পারি, যদি কোণগুলো সমান হয় না সেক্ষেত্রে বলতে পারবো না। কারণ কি আমি পরে আসছি, ডিটেলসে আসছি, ঠিক আছে। এটা বোঝার চেষ্টা করো যে সর্বসম হলে তো এটা হবে, কিন্তু সর্বসম কিভাবে হবে, তার জন্য এটা হবে, কিন্তু সর্বসম কিভাবে হবে তার জন্য 4টে রুলস আছে, সূত্র আছে, ঠিক আছে। তাহলে সেই 4টে সূত্র কি কি? 4টে সূত্র হচ্ছে আমাদের, প্রথম হচ্ছে দেখো এস 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 বলা হয়, বা বাংলায় ইংরেজিতে আগে বলি সাইড সাইড সাইড, মানে বাংলায় বললে বাহু বাহু বাহু, ঠিক আছে। দ্বিতীয় সূত্র হচ্ছে তোমার এস এ এস এ এস এর মানে হচ্ছে, এস মানে কি বলো, সাইড, তাহলে সাইড, এ ফর অ্যাঙ্গেল, এস ফর সাইড, ঠিক আছে। তাহলে সাইড অ্যাঙ্গেল সাইড ইজ কল বাহু কোণ আর বাহু হলো। 3 নম্বর কি আছে, এ এ এস, এ এ এস মানে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড, কোণ কোণ বাহু। আমি জাস্ট সূত্রগুলো লেখাচ্ছি, জিনিসগুলো বোঝাবো পরে, আগে জিনিসটা জেনে নাও। 4টে সূত্র। আর 4 নম্বর হচ্ছে আর এইচ এস, আর ফর রাইট অ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেল, এইচ এইচ ফর হাইপোটেনিয়াস অ্যান্ড এস ফর সাইড। আর ফর রাইট অ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেল মানে হচ্ছে কি সমকোণ, তার মানে স্যার এটা, হ্যাঁ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই কেবল প্রযোজ্য, বুঝতে পারছো। আর এই চেষ্টা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। হাইপোটেনিয়াস কথাটার মানে হচ্ছে অতিভুজ, কি বললাম, অতিভুজ হলো। আর সাইড মানে হচ্ছে বাহু। তাহলে সমকোণ, অতিভুজ আর বাহু, তাহলে এই 4টে রুলস আমি যদি শিখে ফেলি, এই 4টে রুলস যদি আমি শিখে ফেলি, তাহলেই আমার সর্বসমতা সম্বন্ধে মোটামুটি জ্ঞান একটা হয়ে যাবে, ঠিক আছে। চলো, বলছে দুটো ত্রিভুজ, যদি দুটো ত্রিভুজ ধরো, এটা একটা ত্রিভুজ, 1 নম্বর একটা ত্রিভুজ, ঠিক আছে, এটা 1 নম্বর ত্রিভুজ, এটা হচ্ছে 2 নম্বর ত্রিভুজ, ঠিক আছে। যদি একই রকম পুরোপুরি দেখতে লাগছে না, হাতে আঁকছি তো একটু বুঝে নাও, হ্যাঁ। তাহলে এটা ধরো এ বি সি, এটা ধরো ডি ই এফ, ঠিক আছে। তাহলে এর এবি বাহু, বিসি বাহু আর এসি বাহু, এর ডি বাহু, ইএফ বাহু, ডিএফ বাহু, এগুলো তো বুঝতে পারছো। বলছে যদি একটা ত্রিভুজের একটি বাহুর সঙ্গে অপর ত্রিভুজের অপর বাহুটি সমান হয়, মানে একটি ত্রিভুজের বাহুগুলির সঙ্গে, তার মানে এই বাহুটার সঙ্গে এই বাহু, তার আমি লিখতে পারি এ বির সঙ্গে যদি ডিই সমান হয়, আচ্ছা বিসির সঙ্গে যদি ইএফ সমান হয়, মানে একটি ত্রিভুজের আমি বললাম বাহুগুলির সঙ্গে অপর ত্রিভুজের বাহুগুলি সমান হবে, তার মানে বিসির সঙ্গে যদি ইএফ সমান হয়, ঠিক আছে। আর এ সির সঙ্গে, এ সি এর সঙ্গে যদি ডিএফ সমান হয়, তার মানে এস বাহুগুলো সব সমান দেখতে পাচ্ছ, একটা ত্রিভুজের বাহুর সঙ্গে অপর ত্রিভুজের বাহুগুলো সমান। আমি তাহলে কি দেখব, যে ধরো লেখা আছে এখানে 5 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, এখানেও লেখা আছে 5 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার। তার মানে আমি কি বুঝবো, আমি এটাই বুঝবো যে এর বলবো যে ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ ডি ই এফ সর্বসম হবে। কথাটা বোঝাতে পারলাম? একদম চোখ কান বন্ধ করে বলবো যে এরা সর্বসম হবেই হবে। আর সর্বসম হওয়া মানে কি, তাদের বাহুগুলো সমান হবে, কোণগুলো, বাহুগুলো তো সমান হবে বলেই তো আমি বললাম। তাহলে তাদের যদি সর্বসম হয়, এটা সর্বসমতার চিহ্ন, বুঝলে, সর্বসমতার চিহ্ন, ঠিক আছে। আমি যদি আরেকটু ভালোভাবে দেখাই জিনিসটা, ঠিক আছে, সর্বসমতার
চিহ্ন এইটাকে এই রকম দেওয়া হয়, ঠিক আছে, সর্বসমতা চিহ্ন। তাহলে বাহুগুলি সমান হবে কোণগুলো, যদি সর্বসম হয় তাহলে সেক্ষেত্রে বাহুগুলি সমান হবে, কোণগুলি সমান হবে, পরিসীমাও সমান হবে, ক্ষেত্রফলও সমান হবে, হতে বাধ্য থাকবে। ঠিক আছে, তার মানে সিম্পল জিনিস, আমি শুধু, ঠিক আছে, তার মানে সিম্পল জিনিস, আমি শুধু দেখব যে এর বাহুর সঙ্গে ওর বাহু মিলছে কিনা। ক্লিয়ার? তাহলে এটাই হয়ে গেল এস 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 সূত্র। ঠিক আছে, আচ্ছা 2 নম্বর সূত্র কি আছে? এস এ এস, সাইড অ্যাঙ্গেল সাইড। দেখো দুটো বাহু, এই ত্রিভুজেরও দুটো বাহুর সঙ্গে মিলছে, এই বাহুটার সঙ্গে এই বাহুটা মিলছে, আর এই বাহুটার সঙ্গে এই বাহুটা মিলছে। তাহলে আমি যদি বলি এ বি সি একটা ত্রিভুজ, ডি ই এফ একটা ত্রিভুজ, হ্যাঁ তিনটে বাহু যদি মিলে যেত তাহলে তো সর্বসম বলতামই আগের মতো, ঠিক আছে, কিন্তু এখন তিনটে বাহু মিলছে না, তাহলে কি সর্বসম হবে না? না। তাহলে আমি দ্বিতীয় শর্তে যাব, দেখব যে এর সঙ্গে এর দুটো বাহু মিলে যাচ্ছে, তার মানে এ বির সঙ্গে ডিই সমান, এসির সঙ্গে ডিএফ সমান। বুঝতে পেরেছ? তাহলে দুটো বাহু মিলে গেছে, কিন্তু 3 নম্বর বাহু যদি না মেলে তাহলে তো সর্বসম বলতে পারবো না। তাহলে কি হবে? তাহলে 3 নম্বর বাহুটাকে মেলানোর জন্য আমাকে কি করতে হবে? 3 নম্বর বাহু তো মিলবে না, বলা নেই কিছু, তাহলে সেক্ষেত্রে কোনটা? দুটি বাহুর অন্তর্ভুক্ত কোণ, দুটি সমান বাহুর যে অন্তর্ভুক্ত কোণ, দেখো এটা মাঝখানে রাখা আছে, দুটি সমান বাহুর অন্তর্ভুক্ত কোণ, তাদের মাঝে যে কোণটা, তার মানে এখানে দুটো সমান বাহুর মধ্যে কোনটা? এটা না, এটা না, এইটা। তাহলে এই কোণটা যদি এই কোণের সঙ্গে যদি মিলে যায়, তার মানে যদি বিএসি সমান যদি ইডিএফ হয়, তাহলেও আমরা বলতে পারি এ বি সি ত্রিভুজটা সর্বসম ত্রিভুজ ডিইএফ হবে, হতে বাধ্য থাকবে, সর্বসম হবেই হবে। কথাটা বোঝাতে পেরেছি? তাহলে আচ্ছা একটু 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 আমাদের এমনি বুদ্ধি খাটাও না, একটু বুদ্ধি খাটাও। দেখো আমি একদম সহজ কথায় চলতি ভাষায় বলছি, যে এই হাঁটা যত বড়, এই হাঁটাও তত বড়ই যদি হয়, তাহলে তাদের দূরত্ব যতটা, এই বাহু, এই হাঁটাও তত বড়ই যদি হয়, তাহলে তাদের দূরত্ব যতটা, এই বাহুটা, এই দুটো বাহু মিলতে বাধ্য হবে কিনা? কিন্তু আমার বলা যাবে না, আমাকে যেহেতু বাহু বলা নেই তাহলে বাহু বলবো না, কিন্তু কোণ যদি সমান হয় তাহলে সর্বসম হবে কিনা? তাহলে বাহুটাও মিলে যাচ্ছে, তাহলে বাহুও মিলে যাচ্ছে, কোণও মিলে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে কি বলবো? দুটি বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ, এই কথাটা কিন্তু বলতে হবে, অন্তর্ভুক্ত কোণগুলি যদি সমান হয় তাহলে সেটা কি শর্তে? এস এ এস, বাহু মাঝখানে হচ্ছে অন্তর্ভুক্ত কোণ, আবার বাহু, এই শর্তে ওরা সর্বসম হবে। আর সর্বসম হলে কি হবে? সর্বসম হলে বাহু, কোণ, পরিসীমা, ক্ষেত্রফল সব সমান হবে, মানে বাকি সব মিলে যাবে। এখন সর্বসম লেখার পর আমি বলতে পারি যে এদের বাহুগুলোও সমান। সর্বসম লেখার পর বলতে পারি যে আরও বাকি যে দুটো কোণ পড়ে রয়েছে, একটা কোণ তো বলে দিয়েছে এখানে, বাকি কোণ দুটোও সমান হবে। সর্বসম লেখার পর আমি বলতে পারি যে পরিসীমাও সমান হবে, সর্বসম সমান হবে, হতে বাধ্য থাকবে। ক্লিয়ার? ওকে, নেক্সট ওয়ান, এ এ এস। এইটা কি বলেছি? পুরো নামটা অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড, ঠিক আছে, মানে কোন কোন বাহু। আচ্ছা কি ব্যাপারটা কীরকম দেখো, এটা একটা ত্রিভুজ আর এটাও একটা ত্রিভুজ। আহা একটু গড়বড় হয়ে গেল, তাই তো? আচ্ছা ঠিক আছে, চলো চালিয়ে নাও। এ বি সি একটা ত্রিভুজ, এ ডি সরি ডি ই এফ একটা ত্রিভুজ। বুঝতে পেরেছ? এখন এই দুটো ত্রিভুজের তাহলে তিনটে বাহু বলে দিলে তো সর্বসম হবেই, দুটো বাহু তাদের অন্তর্ভুক্ত কোণ সমান বলে দেওয়া মানে সর্বসম হবেই, কিন্তু এখন এখানে ওই দুটোর কিছুই বলা নেই, এখানে একটা বাহু বলে দিয়েছে আর দুটো কোণ কি কি? এবিসির সঙ্গে এটা, আর এই কোণটার সঙ্গে এই কোণটা বলে দিয়েছে, তাহলে দুটো কোণ বলে দিয়েছে সমান, ঠিক আছে। আর কি লাগবে? তাহলে একটা বাহু মাস্ট লাগবে,
তাহলে সেই বাহুটা আবার কী হবে, দুটি কোণের অন্তর্ভুক্ত বাহু, মানে এই যে দুটো কোণ তাদের যে বাহুটা অন্তর্ভুক্ত, ঠিক আছে, তাদের মাঝখানে যে বাহুটা, তাহলে সেই বাহুটা। তার মানে যদি দেখো কোণ যদি বলি এ বি সির সঙ্গে যদি ডি ই এফ সমান হয়, আর কোণ এ সি বির সঙ্গে যদি কোণ ডি এফ সি সমান হয়, সরি ডি এফ ই সমান হয়, ঠিক আছে, ডি এফ ই সমান হয়, আর কি বিসির সঙ্গে যদি ই এফ, বিসির সঙ্গে যদি ই এফ সমান হয়, বাহু দুটো কোণ বলে দেওয়া আছে এখন। তাহলে আমি সর্বসমতা দেখার জন্য প্রথম ট্রাই করব তিনটে বাহু সমান কিনা, যদি হয়ে যায় তো দ্বিতীয় নম্বরটায় আমি আসবো। দ্বিতীয় নম্বরে কি দেখব, দ্বিতীয় নম্বরে দেখব এটা যে দুটো বাহু তাদের অন্তর্ভুক্ত কোণ মিলছে কিনা, যদি মিলে যায় তাহলে হয়ে গেল, যদি না মিলে তাহলে তৃতীয় শর্তে আসবো। তৃতীয় শর্তে কি আছে, দুটো কোণ দেখব এবং তাদের অন্তর্ভুক্ত একটা বাহু দেখব, যদি মিলে যায় তাহলে সেক্ষেত্রেও আমি বলতে পারবো ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ ডি ই এফ। বুঝতে পেরেছো, বুঝতে পেরেছো? আর যদি সর্বসম হয়ে যায় তার মানে বাহু কোণ পরিসীমা ক্ষেত্রফল সব সমান সমান সমান, ঠিক আছে। তার মানে সর্বসম হতে গেলে শুধুমাত্র যে বাহু দিয়েই হবে না, দুটো বাহু একটা কোণ, হ্যাঁ, দুটো কোণ একটা বাহু, হ্যাঁ, স্যার তিনটে কোণ দিয়ে না, তিনটে কোণ দিয়ে হবে না। কেন হবে না? তাই তো, এটা তাই তো, দুটো ত্রিভুজ, দুটো ত্রিভুজ, ধরো এটা একটা ত্রিভুজ, ঠিক আছে, আর তার ভেতরে এটা একটা ত্রিভুজ, দেখো তো একটু ভালো করে খেয়াল করো, এই দুটো ত্রিভুজের এই কোণটাও যা এই কোণটাও তাই কি না, এই কোণটাও যা এই কোণটাও তাই কি না, তাই তো, আর এই কোণটাও যা এই কোণটাও তাই কি না, শিওর। কিন্তু দুটো ত্রিভুজের অ্যাঙ্গেলগুলো সব মিলে গেছে, কোণগুলো সব মিলে গেছে, কিন্তু এরা কি সর্বসম? এদের কি বাহুগুলোও মিলেছে? না, না, শুধুমাত্র কোণ দিয়ে সর্বসম হতে পারে না, এদের জন্য আলাদা একটা নাম আছে, সদৃশ্য। সদৃশ্য, এরা সর্বসম নয়। তাহলে তিনটে এ এ এ যদি হয়, দেখো এস 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 হলে বাহুগুলো সমান হলে সর্বসম হয়, কিন্তু এ এ এ মানে তিনটে কোণ যদি সমান হয় তারা সর্বসম হবে না। একটু ভেবে ফেলো না, তোমার একটা ছবি ছোট্ট সাইজ বানাও, একদম ছোট্ট স্ট্যাম্প সাইজ, পাসপোর্ট সাইজ বানাও, ঠিক আছে, আবার একটু বড় পোস্টকার্ড সাইজ বানাও, আবার একটু বড় তুমি একদম ফ্লেক্স করে টাঙিয়ে দাও, কিন্তু তোমার ছবি কি বদলে যাবে? না। তাহলে দেখতে একই রকম, দেখতে একই রকম, এটার সঙ্গে দেখো এটা দেখতে একই রকম না, সদৃশ্য, একই রকম দেখতে। একই রকম দেখতে হলে তার শর্ত কী হবে, তিনটে কোণই, একই রকম দেখতে হলে তার শর্ত কী হবে, তিনটে কোণই মিলতে হবে, একদম ডেফিনেটলি তিনটে কোণ মিলতেই হবে, তাহলে সদৃশ্য। আর সর্বসম হতে গেলে তার কিন্তু বাহুও মিলতে হবে, কোণও মিলতে হবে, পরিসীমাও মিলতে হবে, ক্ষেত্রফলও মিলতে হবে, কিন্তু এখানে শুধুমাত্র কোণগুলো মিলেছে, বাকিগুলো কিন্তু শুধু এখানে মিলেছে, মেলেনি, কোণগুলো মিলেছে, কার ক্ষেত্রে? সদৃশ্যের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে সদৃশ্যের ক্ষেত্রে কোণগুলো মিলেছে, বাকি বাহু পরিসীমা ক্ষেত্রফল কোনোটাই মেলেনি, তাই এরা সদৃশ্য বাট সর্বসম নয়। আচ্ছা উল্টো দিক থেকে একটুখানি বুদ্ধি খাটাও তো, সর্বসম মানে কি সে সদৃশ্য হবে? সর্বসম মানে কি তাহলে সদৃশ্য হবে? আচ্ছা সর্বসম মানে এখানে দেখো, সর্বসম মানে তার চারটেই সমান, বাহুও সমান, কোণও সমান, পরিসীমা সমান, ক্ষেত্রফলও সমান, তাই তো। কিন্তু সদৃশ্যর ক্ষেত্রে শুধুমাত্র কোণগুলো সমান, তার মানে আমরা কি বলতে পারি না, দেখো সমস্ত সর্বসময় সদৃশ্য, তার তো কোণ সমান হবেই, কিন্তু সমস্ত
সদৃশ্য সমান কি সর্বসম? না, কারণ এদের কোন না। সর্বসম মানে সদৃশ্য? হ্যাঁ। সদৃশ্য মানে সর্বসম? না। সর্বসম মানে সদৃশ্য? হ্যাঁ। কারণটা, লজিকটা বুঝেছো? ঠিক আছে, ওকে। নেক্সট ওয়ান, যে তাহলে তোমাদের যে কোশ্চেন যেটা মাথায় এসেছিল যে এ এ এ এটা কি সর্বসমের শর্ত হতে পারে? না, সর্বসম হওয়ার শর্ত হতে পারে না। ঠিক আছে, তাহলে এস 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 শর্ত অনুযায়ী, এস এ এস শর্ত অনুযায়ী এ এস, এগুলো নর্মাল যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে আমরা এটা অ্যাপ্লাই করব, এগুলো অ্যাপ্লাই করব। একটা অ্যাপ্লাই করে দেখব, যদি না হয় দ্বিতীয়টা, যদি না হয় তৃতীয়টা। এই তিনটের বাইরে আর কোনো হবে না। এই তিনটের বাইরে 4 নম্বর ছিল যেটা, সেটা হচ্ছে এ, এর বাইরে তো আর কোনো কিছু হতে পারে না। তাহলে সেক্ষেত্রে সেটা তো হবেই না, প্রমাণ করে দিলাম। তাহলে এই তিনটে যদি না মেলে তাহলে সে সর্বসম নয়। একদম চোখ কান বন্ধ করে বলে দেবো যে এ সর্বসম নয়। সর্বসম কিন্তু কোনো একটা নয়, সর্বসম জোড়া, সবসময় দুটো, একটা অপরটার সঙ্গে সর্বসম হয়। বোঝাতে পেরেছি? ওকে, ভেরি গুড। এরপর যেটা আর এইচএস মানে হচ্ছে, আমরা কার ক্ষেত্রে দেখবো বলেছিলাম? সমকোণী। কেন না, রাইট অ্যাঙ্গেল কথাটা আছে, রাইট অ্যাঙ্গেল কার পাওয়া যায়? একমাত্র সমকোণী। তাহলে সমকোণী ত্রিভুজ মানে একটা কোণ সমকোণ হতে হবে, একটা কোণ সমকোণ হতে হবে। ঠিক আছে, ওকে। তাহলে ধরো এটা এ বি সি ডি ই এফ, দুটো হচ্ছে সমকোণী ত্রিভুজ। ক্লিয়ার? দুটো সমকোণী ত্রিভুজ। এখন এই দুটো সমকোণী ত্রিভুজের প্রথম কথা, এটাও সমকোণ এটাও সমকোণ, মিলতে বাধ্য কি না? সমকোণ তো মিলবেই, তাই না? তাহলে এ বি সি সমান ডি ই এফ, এটা মিলে গেছে। আচ্ছা, আর কি দেখব? যে এই অতিভুজটা মিলছে কি না। অতিভুজ মানে এর ক্ষেত্রে এ সি ডি এফ কিনা, ডি এফ কিনা, যদি মিলে যায়। আর একটা বাহু, ঠিক আছে, সেটা যে কোনো একটা বাহু, আর যে বাকি দুটো বাহু আছে সেই দুটো বাহু যে কোনো একটা, তুমি এইটার সঙ্গেও এইটা নিতে পারো, আর যদি বলো যে না আমি এইটা নেবো তাহলে এটা নিতে পারো। যে কোনো একটা বাহু, যে কোনো একটা বাহু, এই দুটো মাস্ট, রাইট অ্যাঙ্গেল হাইপোটেনিয়াস, এই দুটো মাস্ট। আর সাইড যে কোনো একটা যদি বাহু মিলে, আরে ভাই ভেবে দেখো না, এই বাহুটার সঙ্গে এই বাহুটা মিলে যাওয়া মানে তাহলে এই কোণটার সঙ্গে তো এই কোণটা, এইটা মিলে গেল, তাই না? তার মানে বাকি কোণটা তো মিলতে বাধ্য। এটা 90, এটা যদি ধরো 60 হয় তাহলে এটাও 60, তাহলে 90 60 যদি মিলে যায় বাকি কোণটা তো পড়েই আছে, হ্যাঁ কি না? আবার একটা বাহুও মিলে গেছে। তাহলে সুতরাং আমার টেনশন নেওয়ারই নেই। সুতরাং সেই জন্যই বলছে যে কোনো একটা বাহু, হয় এ বি সমান ডি লিখো, অথবা 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 বিসি সমান ইএফ লেখো, যে কোনো একটা লেখো, যে কোনো একটা। ঠিক আছে, তাহলে যে কোনো এই তিনটে শর্তের জন্য, মানে এই তিনটে, এই দুটো হচ্ছে মাস্ট, এর মধ্যে যে কোনো একটা লিখো। যদি হয় তাহলে সেক্ষেত্রে এ বি সির সঙ্গে সঙ্গে ডিইএফ ত্রিভুজটা, ডিইএফ ত্রিভুজটা সর্বসম হবে। আর সর্বসম হওয়া মানেই এখানে কি হবে? বাহু, কোণ, পরিসীমা, ক্ষেত্রফল সব সময় বারে বারে মুখে বলবে, নামগুলো বলবে, এস এস এস, এস এ এস, এইগুলোর মানে কি বলবে, এবং সেক্ষেত্রে প্রতিটা কিন্তু বারে বারে বলবে। ঠিক আছে, সর্বসম হলে কি হবে আর সর্বসমতার শর্ত কি। ঠিক আছে, এখন প্র্যাকটিক্যালি তোমাকে কি দিতে পারে, এখানে এখানে দুটো ত্রিভুজ দিয়ে ছেড়ে দিল, বললো এই দুটো সর্বসম কিনা বলো। ধরো এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, এর হচ্ছে, আর এই কোণটা হচ্ছে তোমার, এই কোণটা, এটাও 3 এটাও 5 সমান, এই দুটো কোণ সমান। তাহলে সেক্ষেত্রে এবং কোন শর্ত অনুযায়ী, তুমি ভাবো এই বাহুর সঙ্গে বাহু মিলছে, তাহলে দুটো বাহু মিলছে, তার মানে এস এস পাচ্ছি, তাই তো? আচ্ছা, তাদের অন্তর্ভুক্ত কোণ মিলছে, তার মানে এখানে এ পাচ্ছি, তার মানে এটা এস এ এস শর্ত অনুযায়ী। এই হচ্ছে গল্প। এবং সর্বোপরি যেটা বলে রাখি, এই সর্বসমতার কনসেপ্ট শুধুমাত্র 7-এ শিখলাম, ভুলে গেলাম, এটা নয়, এটা আপ টু
10 পর্যন্ত আমি বলছি, ভবিষ্যতেও লাগবে, সব সময় লাগবে, সারা জীবন লাগবে, কিন্তু 10 পর্যন্ত তোমার উপপাদ্যের কনসেপ্ট রয়েছে। এই ক্লাস 10 পর্যন্ত কিন্তু তোমার সর্বসমতার কনসেপ্ট কিন্তু মাস্ট 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 প্রত্যেকটা জায়গায় অ্যাপ্লাই হবে, প্রত্যেকটা জায়গায় অ্যাপ্লাই হবে, প্রত্যেকটা জায়গায় অ্যাপ্লাই হবে। ওকে, সুতরাং এটা চ্যাপ্টারটা আমাদের কমপ্লিট হলো। আর ভালো করে এই চ্যাপ্টারটা পড়বে, উদাহরণগুলো দেখবে এবং অনুশীলনীর অভ্যাস করবে। ওকে, থ্যাংক ইউ।